হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। অভিরূপ ঘোষ পরিচালিত মৃগয়া আপকামিং ছবির ট্রেলার জাস্ট কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। আর 2 মিনিট 23 সেকেন্ডের একটা ট্রেলার, তো সেটারই আজকে রিভিউ করবো। তো ট্রেলারটা কেমন লেগেছে দেখো। ফার্স্ট অফ অল দুর্দান্ত একটা ট্রেলার হয়েছে, কিন্তু ট্রেলারটা রিভিউ করার আগে আমি একটা কথা বলতে চাই। অভিরূপ ঘোষকে নিয়ে না আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তার আগের প্রিভিয়াস একটা প্রজেক্ট আমি দেখেছি, একটা ওয়েব সিরিজ ছিল, তোমরা অনেকেই দেখেছো হয়তো ওয়েব সিরিজটা, দ্য বেঙ্গল স্ক্যাম বিমাকাণ্ড। সেটা এখনও অবধি হইচই অ্যাভেলেবেল পেয়ে যেতে পারো তোমরা। তো সেই কাজটা আমি দেখেছিলাম, আমার কিন্তু অতটাও ভালো লাগেনি, জাস্ট ঘেঁটে দিয়েছিল। কনসেপ্ট ভালো, সব ঠিক আছে, বাট মেকিং করারও তো একটা প্রসেস রয়েছে। ভালো ডাইরেক্টর কখন হওয়া যায়, ভালো পরিচালক তুমি কখন হবে, যখন তোমার সেই পোটেনশিয়ালগুলো, তুমি যেটা ভাবছো, ভাবনা চিন্তা করছো, সেটা যখন এক্সিকিউশনের মাধ্যমে এবং ভিজুয়ালি তুমি যখন অ্যাডেট করতে পারবে ঠিকঠাক প্রপারলি, সেটা ডেলিভার করতে পারবে অডিয়েন্সকে, দেন তুমি একজন ভালো পরিচালক। তার আগে নয়। তোমার কনসেপ্ট ভালো, অথচ তুমি সেটা ডেলিভার করতে পারছো না মানুষকে প্রপারলি সেই ওয়েতে, তাহলে কিন্তু তুমি সেইভাবে ভালো হবে না সেই কাজটা। বোঝাতে পারছি আশা করছি। এবারে আসছি মৃগয়ার ট্রেলার নিয়ে। প্রত্যেককে স্পেস দেওয়া হয়েছে সমানভাবে। বিক্রম চ্যাটার্জি ব্রিলিয়ান্ট পারফরমেন্স দিয়েছেন ট্রেলারটা দেখে যা মনে হচ্ছে, এবং অনির্বাণ চক্রবর্তী অ্যাজ ইউজুয়াল খুব ভালো হেডফোন নিয়ে। তিনি একজন অবশ্যই দেখে মনে হচ্ছে একটা পুলিশ কর্মী কিংবা ওরকমই, ঠিক আছে। তো তার ক্যারেক্টারে বেশ কিছু লেয়ার্স থাকবে, একটা ফানি ব্যাপার থাকবে। ঋত্বিক চক্রবর্তী মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার এই সিনেমাটাতে হতে চলেছে, যার অ্যাকশান দেখেও তোমাদের হাসি পাবে, ঠিক আছে। মানে কি বলবো। এবং একটা সিন রয়েছে যখন এটা জ্বালাবে আর কি, ঠিক আছে, একটা কাঠের একটা আগুন দিয়ে, আউটস্ট্যান্ডিং ছিল সেই সিনটা। ঋত্বিক চক্রবর্তীর ফানি কিছু সংলাপ রয়েছে যেগুলো আমাদেরকে এঙ্গেজ করে রাখবে, হাসাবে হলের মধ্যে, ঠিক আছে। গোটা ট্রেলার জুড়ে যেটা মনে হচ্ছে একটা গা ছমছমে ভাব রয়েছে, প্রচণ্ড প্রচণ্ড কোর আর রুটেড একটা ডিসপ্লে করা হয়েছে বিভিন্ন রকম অঞ্চলে, শুধুমাত্র বেঙ্গল না, বিভিন্ন রকম অঞ্চলের কিন্তু বিভিন্ন জিনিসপত্র দেখানো হবে সেই সমস্ত আঞ্চলিক অঞ্চলের ওপর বেস করে। এবং যে ইনভেস্টিগেশন যে ব্যাপারটা ঘটবে, যে তদন্তটা ঘটবে, যে পুলিশি ইউনিভার্স বা পুলিশ, অনেক কটা পুলিশ মিলে একসাথে মিলে তাদের যে গ্রুপটা যেভাবে তদন্তে মাঠে নামবে। অ্যাকচুয়ালি বেসিক্যালি ট্রেলারটা দেখে আমার যেটা মনে হয়েছে যে একটা পতিতালয় রয়েছে, ঠিক আছে, সেই পতিতালয়ের একজন যৌনকর্মী মার্ডার হয়ে যায় হঠাৎ করে। সেই মার্ডারটা কে করে, এর কি রিজন রয়েছে, সেই পুরো ব্যাপারটা ডিটেলসটা জানার জন্য কিন্তু মেন তদন্তের জন্য মাঠে নামে বিক্রম চ্যাটার্জি অ্যান্ড কোম্পানি। অ্যান্ড তারপরে দেখতে পাবো সিনেমাটায়। কিন্তু ট্রেলারের লাস্টে যেটা দেখানো হয়েছে, মাথা নষ্ট হয়ে গেছে ভাই, মানে সিরিয়াসলি মাথা নষ্ট হয়ে গেছে। একটা সিন রয়েছে, জিম করছে সৌরভ দাস, চুলটা বড় বড় চুল, তো ওরকম দাঁতগুলো মানে খেয়ে ফেলবে জাস্ট। সৌরভ দাসের ক্যারেক্টারটা অনেক কিছু দেখাবার রয়েছে, ঠিক আছে। যে পোর্শনগুলোই থাকবে জাস্ট সবাইকে গিলে খেয়ে নেবে সৌরভ দাস, তার এরকম ক্যারেক্টার। হ্যাঁ, তো সেই সিনটা ভালো লেগেছে। কিছু জায়গা রয়েছে খুব ভালো পোর্শন। এবং লাস্টে, ট্রেলারের লাস্টে ভাই, বিক্রম চ্যাটার্জি সৌরভ দাসের এরমভাবে গলাটা ধরে আছে, মানে ভাই পয়সা উসুল। এইরকম কমার্শিয়াল সিনেমা খাদানের পরে যদি আসে, খাদান তো কমার্শিয়াল সিনেমা সব ঠিক আছে, বাট বিগ বাজেট ছিল, পরিচালক ছিল, দেবের মতো সুপারস্টার ছিল, অনেক কিছু ছিল, যিশু সেনগুপ্ত ছিল, ইদিকা পাল ছিল, কিন্তু এই সিনেমাটায় মৃগয়াতে তো সেই অর্থে কোনো সুপারস্টার মেগাস্টার নেই, এদের স্টার ভ্যালিউ অতটা নেই, স্টারডাম নেই, ঠিক আছে। বিক্রম চ্যাটার্জির কথা বলি, এরা সবে উঠছে, উঠতি স্টার, উঠতি নায়ক বা উঠতি অভিনেতা। যেমন ধরো দা একেনের অনির্বাণ চক্রবর্তীর কথা বলি, বা ঋত্বিক চক্রবর্তীর কথা বলি, এরা ভালো ভালো অভিনেতা, দুর্দান্ত অভিনেতা, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেরকম তো স্টারডাম নেই যে একদম ফার্স্ট শুক্রবার থেকেই হাউসফুল হয়ে যাবে, এরকম তো ব্যাপার না। কিন্তু এই ট্রেলারটা প্রমিস করছে অনেক কিছু ভালো মানের, ভালো গল্পে ঠাসা একটা অ্যাকশান পাওয়ার শোট দিয়ে কিছু সিন রয়েছে অ্যাকশান, তোমরা দেখবে গুলির বৃষ্টি হচ্ছে, বন্দুক দিয়ে গুলি করছে সবাই একসাথে। মানে সৌরভ দাসের একটা গ্যাং রয়েছে আই থিঙ্ক, সে সমস্ত কিছু রেপ টেপ করে, ছিনতাই করে, বাচ্চাদেরকে কিডন্যাপ করে নিয়ে আসে, মহিলাদেরকে জাস্ট রেপ করে বাজেভাবে, এরকম একটা তার ক্যারেক্টারটা প্রচণ্ড ডার্ক একটা শেডসে রয়েছে। তার ক্যারেক্টারটা খুবই নেগেটিভ ক্যারেক্টার, যেটা দেখে মনে হলো ট্রেলারটা।
এবং সৌরভ দাস একটা জায়গায় ধরে রয়েছে একটা বাচ্চাকে এবং মহিলাটাকে কিভাবে সমস্ত কিছু মিলিয়ে আমার অভিরূপ ঘোষ পরিচালিত এই মৃগয়ার ট্রেলারটা অসাধারণ লেগেছে। জাস্ট মানে কিছু কিছু অংশে না গুজবাম্পস দিয়েছে, ভাই এটা বাংলা সিনেমায় এইরকম কাজ, কোনো তো বড় প্রযোজনা সংস্থা নেই এখানে, প্রোডাকশন ভ্যালু নেই, বাট ওই তাগিদটা আমার মনে হচ্ছে দ্য বেঙ্গল স্ক্যাম প্রিভিয়াস যে প্রজেক্টটা ছিল আর কি, ঠিক আছে, বিমা কাণ্ড হয়েছে যে প্রজেক্টটা ওয়েব সিরিজ, সেইটার মতো যেন না হয়, অভিরূপ ঘোষ যেন সেটার ভুলগুলো এখানে না করেন, যেন অনেক কিছু সংশোধন করে ভালো করে যেন মানুষকে ডেলিভার করতে পারে। দেন কিন্তু ছবিটা দারুণ কিছু প্রমিস করছে, দারুণ কিন্তু দেখার মতো বিষয় আছে এই ছবিটা দেখে। ভাই আইটেম সংও রয়েছে, তোমরা সবাই দেখেছো, এবং অনেক ভাষায় ছবিটার সংলাপ রয়েছে বিভিন্ন রকমভাবে, এবং দুর্দান্ত লেভেলে কিন্তু হতে চলেছে মৃগয়া। তো ট্রেলারটা আমার আউটস্ট্যান্ডিং লেগেছে। তোমাদের কেমন লেগেছে মৃগয়ার ট্রেলার সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।